বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা। রাখাইনের কিউকতাও এলাকার একটি গ্রাম গত বৃহস্পতিবার রাতে আগুনে পুড়িয়ে দিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী। সেই সঙ্গে স্থানীয় দুজনকে গুলি করে হত্যা করা হয়েছে। ভুক্তভোগীদের স্বজনদের বরাতে তথ্য জানিয়েছে থাইল্যান্ড ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ইয়ারওয়াদি। ভুক্তভোগীদের স্বজনদের বরাতে তথ্য জানিয়েছে থাইল্যান্ড ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ইরাওয়াদি। প্রথমে সেনাবাহিনীর ট্রাকগুলো পুরো গ্রাম ঘিরে ফেলে এবং গ্রামবাসীকে ঘরবাড়ি ছেড়ে যেতে বলা হয়। এরপর সেনারা স্থানীয়দের ঘরের মালামাল লুট করে এবং বাড়িগুলোতে আগুন জ্বালিয়ে দেয়। ওই গ্রামের প্রায় 400 ঘরের মধ্যে 200টিরই বেশি আগুনে পড়ে গেছে বলে জানিয়েছেন ইউনিউ মাংলা। তিনি বলেন, আমার মনে হয় 200টিরই বেশি ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমরা এর তালিকাও করতে পারবো না। অনেকেই গ্রাম ছেড়ে পালিয়েছেন। কিছু ঘর পড়েনি, কারণ গ্রামের লোকজন ফিরে এসে আগুন নিভিয়ে ফেলেছিলেন। সেনারা বলেছিলেন কেউ আগুন নেভানোর চেষ্টা করলে তাকে গুলি করা হবে। তবে বরাবরের মতো এবারও ইচ্ছাকৃত হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ অস্বীকার করেছে মিয়ানমারের সেনাবাহিনী। তাদের মুখপাত্র মেজর জেনারেল জাও মিন তুন এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন, রাস্তার পাশে পুঁতে রাখা বোমার মাধ্যমে সেনাদের উপর আরাকান আর্মির সদস্যরা হামলা চালিয়েছিল। এতে 2 পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে স্থানীয় 2 জনের মরদেহ এবং একটি বন্দুক উদ্ধার করা হয়েছে। নিহতদের শরীরে গুলিবিদ্ধ হওয়া ক্ষতচিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ 2টি কিউকতাওয়ে পাঠানো হয়েছে।